দেখেন ভাই, দীর্ঘ অনেকদিন পর আসছি আপনাদের সামনে একটা ফোনের রিভিউ নিয়ে। আর সেই ফোনের রিভিউতে ভালো মন্দ সবকিছুই থাকবে, এটা স্বাভাবিক। সো আজকে আমার কাছে রয়েছে ভিভো Y05, নতুন করা ফোনটা আমার স্টুডিওতে চলে আসছে। আর মানে ইনটেক ফোনের মধ্যে যে গ্রানটা থাকা দরকার, সেই গ্রানটা এই ফোনটার মধ্যে আছে। আর এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে আপনাদের জন্য আনছে। সেটা হচ্ছে একটা 4 জিবি র্যাম 64 জিবি রম আর 4 জিবি র্যাম 128 জিবি রম। প্রাইস একটু পরে আপনাদেরকে জানাবো। তবে ডিজাইন ভাই চমৎকার করছে। ফোনটার কিছু দিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে, আর কিছু দিক আমার কাছে মনে হয়েছে যে পটি করে দিছে আর কি। যাই হোক, কথা না বাড়িয়ে চলেন একটু ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বক্স কন্টেন্টে প্রায় সবকিছুই আমরা পাইছি, তবে ফোনটার ব্যাক কভারটা মোটামুটি ভালো থাকলেও 15 ওয়াটের চার্জারটা দেখে আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ চার্জিং এ বেশ সময় লাগবে। এখন সময় লাগার মূল কারণ হচ্ছে ফোনটার মধ্যে থাকা ব্যাটারি নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে ফোনটা যখন আমার হাতে আসছে আমার কাছে মনে হয়েছে দিস ইজ রুমিন ফারহানা। সবসময় কেমন জানি একটু সাইজা গুইজা থাকা ব্যাপার, কারণ ভিভোর মধ্যে এই বিষয়টা সবসময় দেখতে পাই। আমার কাছে রয়েছে এটা প্লাটিনাম কালার, আর প্লাটিনাম কালারের যে এই যে ঢেউ একটা পাহাড়ি ফিল, সেটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। তবে অন্য দুইটা কালার অ্যাভেলেবেল আছে। এখন চুজ করার মূল বিষয়টা হচ্ছে আপনার উপর কোন কালারটা আপনি পছন্দ করবেন। ফোনটার ওয়েট হচ্ছে 209 গ্রাম আর থিকনেস 8.4 মিলিমিটার। এক হাতে ফোনটা মোটামুটি ভালোভাবেই ধরা যায়, আর ব্যবহার করতে গিয়ে মোটামুটি আমি কমফোর্টেবল ফিল করছি। সাইড প্যানেলে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যা মোটামুটি অ্যাকুরেটলি ফোনটাকে আনলক করতে পারে। নিচের দিকে সব ধরনের পোর্শন বাটন থাকলেও ফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার ডুয়েল স্টিরিও স্পিকার দেখা নাই, বাট একটা সিঙ্গেল স্পিকারে 200% ভলিউম বুস্টার দিয়ে মোটামুটি সাউন্ডটাকে একটু লাউড করার ট্রাই করছে। তবে ওভারঅল ফোনটা আপনার কাছে কেমন লাগছে, মানে এই রুমিন ফারহানের আপনার কাছে কেমন লাগছে, অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদেরকে বলছিলাম না দুই এক জায়গায় পটি করে দিছে, সেটা হচ্ছে এটা ডিসপ্লে। কারণ এখানে একটা নচ ডিসপ্লে দেখতে পাবেন। ফোনটার দাম 11 না 10 না, ডিরেক্ট 14 আর 15,000 টাকা। মানে 464 14,000 টাকা আর 4128 হচ্ছে 15,000 টাকা। এখন এই দামে যদি আমি বিবেচনা করি, আমি অবশ্যই চাইবো একটা পাঞ্চল ডিসপ্লে। সেখানে হয়তো ভিভো একটু পটে করে দিছে আর কি। তবে ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ঠিকঠাক। ডিরেক্ট আউটডোরে আবার খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, কারণ এইবারই প্রথম এই দামে তারা দিছে 1000 নিটস পিক ব্রাইটনেস। 120 হার্জ হাই রিফ্রেশ রেট এখানে লেখা রাখলেও ইউএফএ টেস্ট করতে গিয়ে কিন্তু 120 হার্জ পাই নাই। সেখানে 90 এফপিএস এর মধ্যে একটু খেলাধুলা করতেছিল। তবে স্মার্টফোনটা আগের তুলনায় যে অনেক বেশি বেটার হয়েছে, সেটা কিন্তু মোটামুটি প্রাইস অনুযায়ী বলা যায়। তবে আমরা এখন দেখতে চাই যে এই প্রাইসে একটা পাঞ্চল ডিসপ্লে। আর এই ফোনটার মধ্যে আমরা কন্টেন্ট দেখছি, কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স এইচডি প্লাস ডিসপ্লেগুলোর মতোই ছিল, কারণ এখানে একটা এইচডি প্লাস ডিসপ্লে অফার করা হয়েছে। সো আমি যদি কাট আউটটার কথা বাদ দেই, তাহলে ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাক আছে আর কি। এখন অনেকেই বলতে পারে ভাই ভালোটা কই করছে, ভালোটা করছে সত্যিকার অর্থে এটার ব্যাটারি ব্যাকআপে। 6500 এমএএইচ এর একটা ব্লু ভোল্ট টেকনোলজির ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এই ফোনটা কেনার মূল কারণ হচ্ছে এইটা, কেননা অনেকেই যারা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন নিতে চায়, তারা আবার ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে এই ধরনের ফোন খুঁজে। দ্বিতীয় বিষয়টা হইতেছে যে যারা বিগিনার লেভেলের ইউজার আছে, তারাও মোটামুটি খুঁজে যে ফোনটার ব্যাটারি ব্যাকআপ কোনটাতে বেশি, সেই ফোনটা কেনা যাক। সো আমার মনে হয় তাদের জন্য এটা একটা ভালো চয়েস হইতে পারে। এখন আরেকটা বিষয় আছে ভাই, এখানে গোলাটার সাইজটা অনেক বড়, তবে এটার কামানের সাইজটা অনেক ছোট। কারণ 15 ওয়াটের চার্জার না দিয়ে যদি 44 ওয়াটের একটা চার্জার থাকতো, আই হোপ দামের মধ্যে আরেকটু বেটার হইতো। তবে নর্মালি কেউ যদি ফোনটা ব্যবহার করে, সেই ক্ষেত্রে 2 থেকে 1.5 দিনের মতো একটা চার্জিং ব্যাকআপ অনায়াসে পাবে। র্যাম রমের দিক থেকে এই ফোনটা মোটামুটি ওকে লেভেলের, কারণ 4GB র্যাম পাইছি, আর 4GB র্যাম অনুযায়ী 5 থেকে 6টা অ্যাপ ইজিলি সুইচ করে ব্যবহার করা যাচ্ছিল। ফোনটার মধ্যে অন্যান্য অ্যাপগুলো ওপেন করছিলাম, সেগুলোও কিন্তু মোটামুটি ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ছিল, খারাপ ছিল না আর কি। এমনিতে স্মার্টফোনটার মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বহুল পরীক্ষিত একটা চিপসেট, সেটা হচ্ছে ইউনি অ্যাসোসি টাইগার T612, যা 12 ন্যানোমিটার একটা চিপসেট, যার মেইন ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। এখন ভিভো ফোন হিসেবে মোটামুটি এটার স্পেকটা এভারেজের কাতারে থাকলেও, তবে ভালো লাগছে এই ফোনটার ওএসটা দেখা। কারণ ফর দ্য সেকেন্ড টাইম এই ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে গ্লোবালি, বাংলাদেশে সেটা হচ্ছে অরিজিনোএস 6। অরিজিনোএসটা বেসিক্যালি আমরা আগে দেখতে পাইতাম চাইনিজ আইকিও ফোনগুলোর মধ্যে অথবা ভিভো ফোনগুলোর মধ্যে, বাট ফর দ্য ফার্স্ট টাইম গ্লোবালি কিন্তু অরিজিনোএস চলে আসছে। আর এই অরিজিনোএস ফান্টাস ওএস এর তুলনায় অনেক বেশি বেটার, অনেক বেশি ফিচারফুল একটা ওএস। আর সবকিছু মিল্লা
এই ফোনটা আমার কাছে বেশ ভালো লাগছে। ইউআইটা আগের থেকে অনেক বেশি স্মুথ হয়েছে, একটা দুইটা প্রিইনস্টল অ্যাপ এখনো আছে যেগুলো আবার আনইনস্টল করা যায়। সো এই বিষয়টা নিয়ে তেমন একটা প্যারা খাইতে হবে না। তবে কাস্টমাইজের অপশন কিন্তু প্রচুর। সো যারা ফান্টাস ওএস থেকে ডিরেক্ট অরিজিন ওএসে আপডেট পাবেন তারা একটু জানাইবেন যে আপনাদের অরিজিন ওএস আপডেট আসার পরে এখনো এক্সপিরিয়েন্স কেমন। এমনিতে এই ইউআইতে একটু বাগ ভাল্লুকের দেখা এই মুহূর্তে পাইছি, তবে খুব শীঘ্রই হয়তো এই ধরনের বাগ ভাল্লুকের দেখা হয়তো আপনারা পাবেন না, কারণ সেগুলো আপডেটের মাধ্যমে সলভ হয়ে যাবে। আর এটার মধ্যে আপনারা কিন্তু 2 বছরের ডিরেক্টলি ওএস আপডেট পাইতেছেন, আর 4 বছর পর্যন্ত মোটামুটি সিকিউরিটি প্যাচ আপডেট আছে। সো বিষয়টা ভালো। এমনিতে স্মার্টফোনটার মধ্যে আমরা কিন্তু টুকটাক গেম খেলেও ট্রাই করে দেখেছি। বেসিক লেভেলের গেমগুলো মোটামুটি খেলা যায়, তবে হাই লেভেলের গেম খেলার পরামর্শ একদমই দিব না, কারণ সেগুলোর মধ্যে আবার প্রবলেম ফেস করতে পারেন। ভাই দেখেন, ক্যামেরা সেটআপটা দেখতে অনেক বেশি চমৎকার আর দেখতে বেশ সুন্দর, তবে পটি কইরা দিছে এটার ক্যামেরা মেগাপিক্সেলে। কারণ 14,000 আর 15,000 টাকায় যদি 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেখতে হয়, সেটা সত্যি ভাই হতাশাজনক। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেল। এখন ছবি আমি কিছু দিয়ে দিতেছি যেগুলো দেখে মোটামুটি আপনারা একটা আইডিয়া করতে পারবেন। তবে ভাই এই দামে অনেকে যে আরো বেশি কিছু দিতেছে বিষয়টা এমন না, কারণ প্রত্যেকটা ফোনের প্রাইস যেভাবে বাড়তেছে, সো সেইখানে এই ফোনটার ক্যামেরাটা আরেকটু বেটার করলে হয়তো ভালো হইতো। এখন ফাইনালি বইলা দেই এই ফোনটা আপনি কেন কিনতে পারেন। ফাইনাল কথা হইতেছে ভাই, ডিজাইনের দিক থেকে ফোনটা সত্যি রুমিন ফারহানা সবসময় সাইজা গুজা থাকবো আর দেখতে বেশ চমৎকার। এখন ভিতরে হাসনাত আব্দুল্লাহ হওয়ার অনেক বেশি দরকার ছিল, যেটা থাকলে আমার মনে হয় একটা স্ট্রং ভাইব আসতো। ফোনটা ডিজাইনে সুন্দর, ফোনটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, খালি নচ ডিসপ্লেটা না থাকলে ভালো হইতো। স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ওকে লেভেলের, আর ওএসটা ভাই লিটারেলি আগের তুলনায় অনেক বেশি চমৎকার আর ইনহ্যান্স হয়েছে। সো এই বিষয়টাকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। আরেকটা বিষয় অ্যাপ্রিশিয়েট করার মতো, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা বিগিনার লেভেলে ইউজার আছেন, অথবা সেকেন্ডারি একটা ফোন খুঁজতেছেন, ভালো চার্জ ব্যাকআপ থাকতে হবে, তাদের জন্য ভাই এই ফোনটা মোটামুটি ভালো হইতে পারে। আর ভালো হইব না তাদের জন্য যারা মোটামুটি একটা গেমিং খোর, মানে গেম খেলতে অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য একদমই ভালো হইব না, কারণ এত বেশি হাই এন্ডের গেম এটার মধ্যে খেলতে পারবেন না। আর যারা বেশি র্যাম রম চায়, রমটা ঠিকঠাক আছে বাট র্যামটা অনেক বেশি চায়, তারা হয়তো এই ফোনটা অ্যাভয়েড করতে পারে। আর ডিসপ্লের জন্য হয়তো অ্যাভয়েড করতে পারে। এই বিষয়টা মোটামুটি ভিভোর একটু বোঝা উচিত। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাইবেন। বিদায় নিচ্ছি আমি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।